টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে কাজ হিসেবে আছে। দেখো বলা আছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করলে যোগফল ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে। সংখ্যাটি কত? তো দেখো যে ব্যাপারটা স্বাভাবিক সংখ্যা কাকে বলে, সেটা হলো যে 0 থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। দেখো স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যার সেটকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি তাহলে স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা সেট বোঝাতে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। দেখো 1 2 3 4 5 6 চলতেই থাকবে। এগুলা সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যার তার মানে সংজ্ঞা কি, যে 0 থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। দেখো যে ব্যাপারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং ভগ্নাংশ হলে চলবে না। স্বাভাবিক সংখ্যার কথা হচ্ছে যে 0 থেকে বড় হবে এবং স্বাভাবিক সংখ্যার অপর নাম কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার স্বাভাবিক সংখ্যাকে গণনাকারীর সংখ্যা বলা হয়, আবার ইংরেজিতে স্বাভাবিক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। তো দেখো সবগুলাই স্বাভাবিক সংখ্যা। এখন দেখো বললাম যে সংখ্যাটি নির্ণয় করতে হবে, তাহলে মনে করি স্বাভাবিক সংখ্যাটি সমান x, অতএব পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি সমান x প্লাস 1। কেন x প্লাস 1? দেখো যদি একটা স্বাভাবিক সংখ্যা 2 হয়, পরের স্বাভাবিক সংখ্যাটা কিন্তু 3, মানে 1 বেশি হয়। যদি একটা স্বাভাবিক সংখ্যা হয় 5, তাহলে পরের স্বাভাবিক সংখ্যাটা হবে কিন্তু 6। তার মানে একটা স্বাভাবিক সংখ্যা আমরা ধরেছি x, তাহলে পরবর্তী স্বাভাবিক সংখ্যা হবে x প্লাস 1। তার মানে 1 করে বাড়ে স্বাভাবিক সংখ্যা। যদি একটা স্বাভাবিক সংখ্যা হয় 9, তাহলে পরবর্তী স্বাভাবিক সংখ্যা হবে কিন্তু 1 বেশি হয়ে 10 হবে। তো দেখো যে ব্যাপারটা বলা আছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে, তাহলে স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে x, তার মানে এর স্বাভাবিক সংখ্যার বর্গ মানে হচ্ছে এক্স স্কোয়ার। একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করলে, মানে ওই স্বাভাবিক সংখ্যাটি যোগ করলে, মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে x, যোগ করলে যোগফল আর ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে x প্লাস 1। তার মানে পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে x প্লাস 1 পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে। তার মানে এটার সাথে 9 গুণের সমান হবে। দেখো যে ব্যাপারটা, তার মানে আমার প্রশ্ন মতে এইটা সমান এইটা হবে। কেন হবে আরেকবার ভালো করে দেখো। একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে, দেখো এখানে বর্গ, দেখো আমার স্বাভাবিক সংখ্যা x ধরা আছে, তার মানে এর বর্গ হবে হচ্ছে x স্কোয়ার। একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি বলতে স্বাভাবিক সংখ্যা x বলা আছে যোগ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স, মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে স্বাভাবিক সংখ্যাটি যোগ করলে যোগফল হবে পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে x প্লাস 1 পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে। পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের এটা সমান হবে। তার মানে আমরা দেখো যে ব্যাপারটা শর্ত পেয়ে গেছি। এখন আমরা ক্যালকুলেশন করে x সমান বের করব, যেটা x বের হবে সেটাই হবে নির্ণেয় স্বাভাবিক সংখ্যাটি। তো আমরা বা x স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 9 আর x গুণ করলে হয় 9x, আর প্লাস 9 আর 1 গুণ করলে হয় 9। আমরা সবগুলোকে এক পক্ষে নিয়ে আসবো। তার মানে পাই x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 9x মাইনাস 9 ইকুয়াল টু 0। 9x প্লাস ছিল, পক্ষান্তর করার ফলে মাইনাস 9x হয়েছে। 9 প্লাস ছিল, পক্ষান্তর করার ফলে মাইনাস 9 হয়েছে। বা এক্স স্কোয়ার এক্স মাইনাস 9x সমান হয় হচ্ছে মাইনাস 8x, আর মাইনাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মান বের করব। আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মিডিল টার্ম করব। মিডিল টার্ম বলতে মধ্যপদকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে এই মধ্যপদ হবে এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। তার মানে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 9x মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখো এক্স মাইনাস 9x সমান হয় মাইনাস 8x। এক্স আর মাইনাস 9x গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। বা আমরা এখানে কমন নিতে পারি এক্স, যদি এক্স কমন নিই তাহলে হবে এক্স প্লাস 1, আর এখানে কমন নিতে পারি আমরা মাইনাস 9 কমন নিলে হবে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0।
এখন দেখো এইটা এখানে কমন হচ্ছে এক্স প্লাস ওয়ান, এইটাতেও কমন হচ্ছে এক্স প্লাস ওয়ান, তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান কমন, কমন নিলে আমার থাকে হচ্ছে এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো। দেখো এই রাশি, দেখো এই একটা রাশি দুইটা রাশির গুণফল সমান আমরা জিরো পেয়েছি, তার মানে এই রাশি ইকুয়াল টু জিরো অথবা এই রাশি ইকুয়াল টু জিরো লিখতে পারি। তার মানে লিখবো হয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে পাই অতএব এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। দেখো মাইনাস ওয়ান কিন্তু স্বাভাবিক সংখ্যা না, সুতরাং এক্সের মান মাইনাস ওয়ান গ্রহণযোগ্য হবে না। তার মানে আমরা লিখবো যা গ্রহণযোগ্য নয়, কারণ এক্স স্বাভাবিক সংখ্যা। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এক্স যেহেতু স্বাভাবিক সংখ্যাগুলো দেখো যে ব্যাপারটা ঋণাত্মক না, সবগুলা ধনাত্মক এবং তা পূর্ণ সংখ্যা, সুতরাং এক্সের মান মাইনাস ওয়ান গ্রহণযোগ্য হবে না। তারপরে লিখতে পারি অথবা এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু আসে নাইন। তার মানে আমরা এক্সের মান নাইন পেলাম, এক্স মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যাটি, তাহলে লিখবো অতএব নিম্ন সংখ্যাটি নাইন। দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ একটা অঙ্ক, আমার অ্যান্সার চলে আসছে, অ্যান্সার হচ্ছে নাইন। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।